ত্রিকোণমিতিক যেরকম ফাংশন হয় হাইপারবোলিক সেরকম ফাংশন হয়। আমি হাইপারবোলিক ফাংশন একটু বলে দিই, ঠিক আছে? তো হাইপারবোলিক ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে তারপর হাইপারবোলিক ফাংশন আমি বলছি। ত্রিকোণমিতিক ফাংশনটা কি হয়, মানে ধর হচ্ছে সাইন অফ এক্স বা কস এক্স, এগুলো তো সাইন এক্স কোসাইন এক্স এগুলো নাম। তো এই সাইন এক্স বা কস এক্স এর যদি আমরা, আচ্ছা কমপ্লেক্স নাম্বার তো তোরা পড়েছিস তাই না? কমপ্লেক্স নাম্বারে টু দি পাওয়ার আই এক্স, ঠিক আছে, এইটার মানে কি হবে জানিস? cos x plus i sin x। হ্যাঁ, cos x প্লাস i sin x। এটা 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 করেছিস না? সবাই করেছিস কি e টু দি পাওয়ার i x সমান এটা? কেউ কি জানিস? বাকিরা তো আছিস, জানিস না? কমপ্লেক্স নাম্বারে জানিস না? কমপ্লেক্স নাম্বারে পড়িস নি? 11-12 তো কমপ্লেক্স নাম্বার ছিল। আচ্ছা এটা কি করে একজন বলছে জানে, যে কি করে আসে সেটা যদি দেখতে হয়। আচ্ছা ই টু দি পাওয়ার ধর কোন একটা ফর্মুলা ই টু দি পাওয়ার সামথিং এক্স, এর ফর্মুলা জানিস? এটা কত হয়? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা নিশ্চয়ই জানিস ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এক্সপান্ড করলে। হ্যাঁ স্যার। ই টু দি পাওয়ার এক্স সিরিজ যেরকম এটা হয়, এটা জানিস বাট এটার প্রমাণ জানিস না, এটুকু আমি শিওর। এটা যদি বলিস এটা প্রমাণ করে ই টু দি পাওয়ার এক্স মানে এটা, তাহলে যে মুখস্থ করে দিস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দিস, তাহলে মুখস্থ যখন করেছিস এখন মুখস্থই থাক, ঠিক আছে? পরে দেখা যাবে যদি কোনোদিন হচ্ছে ম্যাথ অনার্স কন্টিনিউ করি সেদিনকে প্রমাণ করে দেবো, ঠিক আছে? আছে তোদের এই জিনিসগুলো। আমি যেটা বলছি এটা হচ্ছে থার্ড সেমে আছে, ই টু দি পাওয়ার এক্স এর মান এটা কি করে আসবে। আচ্ছা তাহলে এই যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন বল, ত্রিকোণমিতিক ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? সাইন এক্স এর এই ধরনের একটা এক্সপানশন আছে, কেমন আছে না? সাইন এক্স এর এই সিরিজটা হয় এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, সরি এক্স টু দি পাওয়ার 5, এটা 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। নিশ্চয়ই বুঝেছিস এরপরে প্লাস এক্স টু দি পাওয়ার 9 বাই 9 ফ্যাক্টোরিয়াল, এরকম চলবে, মানে অল্টারনেটিভলি প্লাস মাইনাস, ঠিক আছে? কিন্তু দেখ লক্ষ্য করে দেখ পাওয়ারগুলো ইভেন অড পাওয়ার আছে অনলি, ঠিক আছে? পাওয়ারগুলো কি আছে? এক্স এর অড পাওয়ার, ই টু দি পাওয়ার এক্স এক্স এর সব পাওয়ারগুলো ছিল, এক্স এর কোন পাওয়ারগুলো ছিল? সব পাওয়ারগুলো ছিল। লক্ষ্য করে দেখ ই টু দি পাওয়ার এক্স এর 1x এক্স স্কয়ার, কিন্তু sin x এ x এর অড 1 3 5 7, কিন্তু আবার অল্টারনেটিভলি প্লাস মাইনাস। cos x এর এই ধরনের একটা এক্সপানশন আছে, সিরিজ এক্সপানশন বলে। যে কোনো ত্রিকোণমিতিক লগারিদমিক এক্সপোনেনশিয়াল যে ধরনেরই ফাংশন হোক না কেন তার এই ধরনের একটা এক্সপানশন পাওয়া যায়। সেই এক্সপানশনটা যে cos x এর জন্য হয় 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এরপর হবে এক্স টু দি পাওয়ার 8 বাই 8 ফ্যাক্টোরিয়াল প্লাস, দেখ এখানে ইভেন গুলো আছে, ইভেন পাওয়ার গুলো স্কোয়ার 4 এইটা যদি বলি সেগুলো কোত্থেকে আসলো, এগুলো সব প্রমাণ করা যায়। বোঝা গেল কি বলতে চাইছি? যে কোনো ধরনের এই ত্রিকোণমিতিক লগারিদমিক এই ধরনের ট্রিকের সিরিজ ফর্মে লেখা বলে, সিরিজ ফর্মে লেখা সম্ভব হয় যদি থার্ড ইয়ার পর্যন্ত তোরা হচ্ছে মানে হচ্ছে পড়াশোনা করতে পারিস, হ্যাঁ ম্যাথস অনার্স থাকে তোদের, তাহলে হচ্ছে থার্ড সেম, থার্ড ইয়ার বলছি, তাহলে এগুলো শিখে যাবি, থার্ড সেমে এগুলো আসে। তাহলে এইটা গেল হচ্ছে আমার হচ্ছে এক্স মানে এই সিরিজ ফর্ম। এইবার দেখ এটা cos x sin x এর সিরিজ এটা, cos x এর সিরিজ এটা, ই টু দি পাওয়ার x এর সিরিজ এটা। তাহলে আমি যদি ই টু দি পাওয়ার ix এর সিরিজ বার করতে চাই, ই টু দি পাওয়ার x এর জায়গায় যদি ix বলতে চাই, মানে এই যে ই টু দি পাওয়ার ix এর মানে আমি লিখেছি এই জিনিসটা লিখেছি, তো ই টু দি পাওয়ার ix x এর জায়গায় ix পুট করতে, এখানে ই টু দি পাওয়ার x যদি এটা হয় তাহলে ই টু দি পাওয়ার ix মানে কত হবে? x এর জায়গায় কি পুট করবে? ix পুট হবে কি, তাই তো? x এর জায়গায় কি পুট হবে? ix পুট হবে। ix যদি পুট করে দিই তাহলে লক্ষ্য করে দেখো 1, এটা প্লাস হচ্ছে ix, তাই তো? 1 প্লাস ix, তারপর এটা কি হবে? প্লাস ix এর হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ix এর হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ix এর হোল টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, আরো দুটো টার্ম বেশি লিখি, প্লাস ix টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল
ঠিক আছে? তো এইটা প্লাস আরো কয়েকটা টার্ম লিখি ix টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল প্লাস ix টু দি পাওয়ার 7 এক দূর পর্যন্ত লিখি 7/7 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছিস তো? নিশ্চয় কি করেছি ই টু দি পাওয়ার x এর সিরিজ ওইটা যদি আমি জানি ধরে নিই তাহলে ই টু দি পাওয়ার ix এর সিরিজ হবে x এর জায়গায় ix বসে যাবে। যদি x এর জায়গায় ix বসাস এবং ক্যালকুলেশনটা যদি করিস তাহলে ই টু দি পাওয়ার ix এর মানটা কত দেখ? ই টু দি পাওয়ার ix এর মান এটা 1, এটা প্লাস ix ই থাকবে। এটা i স্কয়ার x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল তাহলে মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকবে। এটা দেখ i কিউব x কিউব বাই আচ্ছা i কিউব মানে মাইনাস i x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা i টু দি পাওয়ার 5 মানে i x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা i টু দি পাওয়ার 6 মানে মাইনাস x টু দি পাওয়ার i টু দি পাওয়ার 6 মানে কত? মাইনাস 1 minus x to the power 6 by 6 factorial. আচ্ছা i to the power 7 তাহলে minus x to the power ix to the power 7 by 7 factorial plus dot 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 চলবে। এবার i to the power 8 হলে x to the power 8 by 8 factorial। এইখানে লক্ষ্য করে দেখ যেগুলো i আছে আলাদা কার যেগুলো এমনি আছে 1 minus x square by 2 factorial plus x to the power 4 by 4 factorial ঠিক আছে মাইনাস x to the power 6 by 6 factorial প্লাস ডট 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 এগুলো i ছাড়া আর i কমন নিয়ে যেটা থাকছে তাহলে x মাইনাস দেখ x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ঠিক আছে তো এটা হলো। আচ্ছা এইটা মানে কি? এটা মানে হচ্ছে cos x দেখেছি সেটা মানে কত? এটা লক্ষ্য করে দেখ এই যে cos x এর মান প্লাস এটা মানে কত? এটার মানে হচ্ছে i কমন থাকলে এটা মানে হচ্ছে sin x এর মান। বুঝা গেল? তাহলে ই টু দি পাওয়ার ix এর মান কত? cos x প্লাস i sin x। বুঝেছিস? বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা কে আমাকে বললি এটা জানতি? কে আমাকে বললি এটা জানতি? আমি স্যার। নাম কি তোর? স্মিতা পাল। স্মিতা পাল। ঠিক আছে দেখি এটা কোথায় শিখেছিস? এইচএস এ? স্যার এটা হ্যাঁ এইচএস লেভেলে শিখেছিস? হ্যাঁ স্যার। এই প্রমাণ নিশ্চয় করিসনি শুধু মুখস্থ করেছিলি? স্যার প্রমাণটা করিনি। জাস্ট এটা বলা হয়েছিল এটার মানে এটা হয় তাই তো? হ্যাঁ তাহলে প্রমাণটা এইটা যদি বলিস প্রমাণটা কি তাহলে প্রমাণ করতে গেলেও আমাকে এই তিনটে জিনিস ধরে নিতে হয়। মানে আমি যদি জানি এই তিনটে সিরিজ এটা হয় তাহলে দেখ প্রমাণ কিন্তু হয়ে যায় ই টু দি পাওয়ার ix এর মান হচ্ছে cos x প্লাস i sin x। আশা করা যায় সকলেই বুঝেছিস। যদি না বুঝে থাকিস আমি ভিডিও দিয়ে দেবো আর একবার দেখে নিবি। মানে অ্যাকচুয়ালি এই ত্রিকোণমিতিক ফাংশন এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে এটা একটা রিলেশন ই টু দি পাওয়ার ix মানে হচ্ছে cos x প্লাস i sin x এটা হয়। সিমিলারলি ই টু দি পাওয়ার মাইনাস ix এটা ডিফাইন করা যাবে x এর x এর জায়গায় মাইনাস i বা i এর জায়গায় মাইনাস i বসে যাবে i এর জায়গায় মাইনাস i এর জায়গায় মাইনাস i বসালে এটা হয়ে যাবে cos x মাইনাস i sin x। বুঝে গেল? ই টু দি পাওয়ার ix যদি এটা হয় ই টু দি পাওয়ার মাইনাস ix এর মান এটা হবে। আচ্ছা এই দুটো অ্যাড করে দে ই টু দি পাওয়ার ix প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ix যদি অ্যাড করে দিস কি হয় রে সাইনটা কেটে যাবে 2i cos x এখান থেকে cos x এর মান তুই পেয়ে যাবি ই টু দি পাওয়ার ix প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ix বাই 2। সিমিলারলি এই যদি বিয়োগ করে দিই এটা অ্যাড করলাম অ্যাড করলে এটা পাওয়া যায় যদি হচ্ছে সাবট্রাক্ট করে দিই ই টু দি পাওয়ার ix মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ix এটা যদি করিস তাহলে দেখবি cos x টা কেটে যাবে 2i i sin x পেয়ে যাবো। তাহলে এইখান থেকে কি বলি sin x তুই পেয়ে যাবি হচ্ছে ই টু দি পাওয়ার ix মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ix বাই হচ্ছে 2i এই জিনিসটা আছে। বোঝা গেল? তাহলে আমি পরের পেজে লিখছি আমি এই জিনিসগুলো পেলাম আপাতত। আমি কি পেলাম? হচ্ছে ই টু দি পাওয়ার ix এর মান হচ্ছে cos x প্লাস i sin x। ঠিক আছে তো ই টু দি পাওয়ার মাইনাস ix এর মান হচ্ছে cos x মাইনাস i sin x। ঠিক আছে এখান থেকে cos x এর মান পেলাম হচ্ছে ই টু দি পাওয়ার ix প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ix বাই 2 আর sin x এর মান পেলাম হচ্ছে ই টু দি পাওয়ার ix মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ix বাই 2i। বোঝা গেল? এই জিনিসটা আমি পাবো।
এইখান থেকেই হাইপারবোলিক এক্স ডিফাইন করা হয়। এটা যেমন cos x sin x, এখান থেকে ডিফাইন করা হয় cos হাইপারবোলিক এক্স বা sin হাইপারবোলিক এক্স। cos হাইপারবোলিক এক্স এটা ডিফাইন করা হয় e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, and sin hyperbolic x, this is defined by e to the power x plus the minus, sorry, this is minus e to the power minus x by 2. Hyperbolic function defined by this. Cos hyperbolic x is defined by this, মানে I আর থাকে না, I বাদ e to the power x plus e to the power minus x by 2, and sin hyperbolic x is defined by e to the power x minus e to the power minus x by 2. বোঝা গেল? এইভাবে ডিফাইন করা হচ্ছে। যদি বলি সেগুলো কোত্থেকে আসলো, কোথা থেকে আসলো না, এইগুলো প্রুফ করা হয়ে গেল ত্রিকোণমিতিক ফাংশন। দেন হাইপারবোলিক ফাংশন ইজ ডিফাইন্ড বাই দিস, আইটা উঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখ ই টু দি পাওয়ার এক্স এর আমি নিয়ম জানি, ই টু দি পাওয়ার এক্স মানে কত, ই টু দি পাওয়ার এক্স মানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। সেরকম করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান কত হবে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, অল্টারনেটিভলি প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, আইটাই নেই এখানে, প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলবে। এই দুটো অ্যাড করে দে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি অ্যাড করে দিস, লক্ষ্য করে দেখ অড টার্মগুলো কেটে যাবে, আর 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা চলবে। দেয়ারফর এই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এটার মান হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। মানে এইটার মানে আমি বলছি cos, দেয়ারফর cos হাইপারবোলিক x এর মান cos হাইপারবোলিক x 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা। সিমিলারলি তুই যদি হচ্ছে বিয়োগ করে এই দুটো যে sin হাইপারবোলিক x করি, সেটি যদি বিয়োগ করে দিস, তাই এটা e টু দি পাওয়ার x এটা e টু দি পাওয়ার মাইনাস x এটা, এই যদি বিয়োগ করে দিস ইভেন টার্মগুলো 1 কেটে যাবে, 2 কে ইভেন টার্মগুলো কেটে যাবে, অড টার্মগুলো অ্যাকচুয়ালি sin, সিমিলারলি যদি করি sin হাইপারবোলিক x তুই পেয়ে যাবি হচ্ছে x প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 সরি x টু দি পাওয়ার 5, সরি x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে। বোঝা গেল? এই সব এইরকম জিনিস হয়। আচ্ছা, আমার এত কিছু এখন জানার দরকার নেই, আমি শুধু এই দুটো জানলেই হবে। আমি যেটা বলতে চাইছি, ই টু দি পাওয়ার সাইন বা সাইন হাইপারবোলিক x মানে ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, and cos hyperbolic x এটা মানে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2। ত্রিকোণমিতি যেরকম ডিফাইন করা হয়, হাইপারবোলিক এইভাবে ডিফাইন করা হয়। এইবার এখান থেকে যদি আমি করি যে cos হাইপারবোলিক স্কোয়ার x মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার, যেমন আমরা ছিল cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দিস ইজ অ্যাকচুয়ালি 1 হয়, তাই না? বা cos স্কোয়ার x সবাই জানিস এটা 1 হয়, তাহলে এইখান থেকে যদি cos হাইপারবোলিক মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার x, এটা তুই পাবি cos হাইপারবোলিক স্কোয়ার x মানে এটা ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এটা তার হোল স্কোয়ার মাইনাস অফ ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এর হোল স্কোয়ার। আচ্ছা, এটার ফর্মুলা এটা কি হয়ে যাবে রে? এটার মান কত হয়ে যাবে বলতো? e to the power x into e to the power minus x। হ্যাঁ, এটা a b এর ফর্মুলা, a ইনটু b ছোটবেলায় শিখেছিলি। a ইনটু b মানে কি হয়, a b সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস অফ a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, তাই না? তাহলে এইটার ফর্মুলা হয়ে যাবে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x, দিস ইজ দ্য 1। ত্রিকোণমিতিতে কি পাওয়া যায়, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, দিস ইজ 1। হাইপারবোলিকে কি পাওয়া যায়, cos hyperbolic square x minus sin hyperbolic square x, this is 1।
আচ্ছা ত্রিকোণমিতিতে আমরা এটা পাই cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ত্রিকোণমিতি এটা হচ্ছে cos অফ 2x পাই না পাই যায় নাকি আচ্ছা আমরা এটা করি তো cos হাইপারবোলিক স্কয়ার x প্লাস sin হাইপারবোলিক স্কয়ার x sin হাইপারবোলিক h স্কয়ার sin h স্কয়ার x দিস ইজ কত হয় এটা করতে গেলে এটার স্কয়ার আসবে এটার স্কয়ার মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এর হোল স্কয়ার এটা আসবে প্লাস অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এর হোল স্কয়ার এটা যদি হোল স্কয়ারটা ভেঙে দিই 1 এর 4 বাইরে থাকলো এটা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x সরি এটা 2x এটা 2x আর এটা হয়ে যাবে 2ab টার্মটা যেটা হয়ে যাবে প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার মানে 1 ওইটাই এটাই 2 থাকবে 2 ইনটু e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x দ্যাট মিন্স হচ্ছে 1 তাই নাকি আচ্ছা এইখানে দেখ আর এইটা করলে প্লাস পরেরটা 1 এর 4 কমন যাবে এটা e টু দি পাওয়ার 2x এটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x এটা মাইনাস 2 আসবে 2ab টার্মটা হচ্ছে কেটে যাবে 1 হয়ে যাবে ab এর মান 1 হয়ে যাবে তাহলে এটা যদি গুণ করে 1 এর 4 বাইরেই নিয়ে নেয় 1 এর 4 বাইরে নিয়ে নিলে তাহলে 2 e টু দি পাওয়ার 2x প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস 2x দুই দুই কেটে গেল তাহলে আবার দুই কমন নিলে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2 মানে cos হাইপারবোলিক 2x cos হাইপারবোলিক x যদি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 হয় তাহলে cos হাইপারবোলিক 2x তাহলে x এর জায়গায় 2x বসে যাবে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2 বোঝা যাচ্ছে তাহলে হাইপারবোলিক জানলে ত্রিকোণমিতিতে যা যা করতে পারতাম হাইপারবোলিকে সেই ধরনের সিমিলার টাইপের ফর্মুলা আসবে একই ধরনের কিছু আসবে না একটু চেঞ্জ হয়ে আসছে লক্ষ্য করে দেখবি ত্রিকোণমিতিতে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইজ 1 হাইপারবোলিকে সেই 1টা আসবে cos স্কয়ার x মাইনাস sin cos হাইপারবোলিক স্কয়ার x মাইনাস এ আবার ত্রিকোণমিতিতে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x দিস ইজ cos 2x হাইপারবোলিক আছে cos স্কয়ার x প্লাস sin হাইপারবোলিক স্কয়ার cos হাইপারবোলিক স্কয়ার x মাইনাস না জায়গায় প্লাস চলে আসে প্লাস sin হাইপারবোলিক স্কয়ার x দিস ইজ 1 আচ্ছা ত্রিকোণমিতিতে আমরা এটা জানতাম হচ্ছে ওই sin 2x ত্রিকোণমিতিতে জানতাম না sin 2x এটা মানে হচ্ছে twice sin x cos x তাই তো twice sin x cos x এটা জানতাম আচ্ছা যদি হাইপারবোলিক করতাম sin হাইপারবোলিক x cos হাইপারবোলিক x এটার মান যদি বার করতাম সেটা কি আসতো sin হাইপারবোলিক x মানে এই যে যা লিখেছি তাই ওই যে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 cos হাইপারবোলিক x মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 তাহলে দেখ 1 এর 4 থাকলো এটা a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার মানে e টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x এটা চলে আসে তাহলে এটা মানে দেখ হাফ থাকলো e টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2 এটা মানে হচ্ছে 1 এর 2 এটা sin হাইপারবোলিক 2x কারণ দেখ এই sin হাইপারবোলিক x যদি এটা হয় x এর জায়গায় 2x বসিয়ে দে তাহলে sin হাইপারবোলিক 2x মানে e টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2 তাহলে এখানে লক্ষ্য করে এটা কার মান sin হাইপারবোলিক x ইনটু cos হাইপারবোলিক x এর মান তাহলে এখানে যদি গুণ করে দিস তাহলে দেখো যে sin hyperbolic 2x this is equal to 2i sin hyperbolic x cos hyperbolic দেখ এই ফর্মুলাটা আবার মিলে গেল আগে যেটা ত্রিকোণমিতিতে ছিল sin 2x মানে হচ্ছে 2i sin x cos x সিমিলারলি এটা sin hyperbolic 2x মানে হচ্ছে 2i sin hyperbolic x cos hyperbolic মানে কিছু কিছু একদম সেম আসছে এই ফর্মুলাটা একদম সেম বাট আগেরটা আবার আলাদা ঠিক আছে এই আমার যত সব ত্রিকোণমিতির ওই যে ফর্মুলাগুলো ছিল এটা যেমন sin cos এ করলাম tan cos sec cosec সব কিছু ডিফাইন করে দেওয়া যাবে আমি যদি tan hyperbolic x বলতে চাই tan hyperbolic x দ্যাট মিন্স হবে আগের মতোই sin hyperbolic x বাই cos hyperbolic x sin hyperbolic x মানে হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 2 কেটে যাবে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মানে এটাও বাই 2 এটাই বাই 2 2 কেটে গিয়ে এটা হবে sec square x minus tan square x this is 1 ছিল এখানেও এই হাইপারবোলিকও পাওয়া যাবে sec hyperbolic square x প্লাস এটা চলে আসে tan hyperbolic square x this is 1 চলে আসে বোঝা গেল এগুলো চলে আসে যত সব ত্রিকোণমিতিক ফর্মুলা ছিল প্রমাণ যদি বলি প্রমাণ কি করব আচ্ছা sec hyperbolic square x মানে একই ঘটনা sec
sec hyperbolic x এটা মানে হচ্ছে 1 cos hyperbolic x, cos hyperbolic x যেহেতু সেটা 2 e⁻x প্লাস মাইনাস x, এটা উল্টে যাবে। এবার এই ফর্মুলাটা যদি করিস sec স্কয়ার কর আর এটা স্কয়ার কর, স্কয়ার করে যোগ করে দে, দেখবি এটা চলে আসবে। কিছু না, sec hyperbolic x মানে এটা, তার স্কয়ার কর, tan hyperbolic x মানে এটা, প্লাস করে স্কয়ার করে অ্যাড কর, দেখবি 1 চলে আসছে। না আসার কোনো কারণ নেই। বুঝেছিস ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে যত সব ত্রিকোণমিতিক ফর্মুলা ছিল আমার হাইপারবোলিক ফর্মুলায় কনভার্ট করে দেওয়া যাবে। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে, এইবার ধর হচ্ছে আমি ইন্টিগ্রেশন করতে, যেমন হচ্ছে আমি ডেরিভেটিভ করি, ধর সাইন এক্স এর ডেরিভেটিভ ddx অফ সাইন এক্স, ddx অফ সাইন এক্স এর মান কত হয়? ddx অফ সাইন এক্স এর মান cos x হয়, তোরা সবাই জানিস ddx অফ সাইন এক্স এর মান cos x হয়। ঠিক আছে, এটা কোত্থেকে জানিস? তার সাইন এক্স এর একটু আগে আমি একটা ডেফিনেশন লিখেছিলাম। সাইন এক্স এর মান লিখেছিলাম e⁻ix মাইনাস e⁻−ix/2, এই ফর্মে লিখেছিলাম। এমনিতেও তোরা জানিস সাইন এক্স এর ডেরিভেটিভ ডেফিনেশনের সাহায্যে করে ফেলতে পারবি, এখান থেকেও করা যায়। লক্ষ্য করে দেখ, আমি যদি এটার ডেরিভেটিভ করি ddx অফ সাইন এক্স মানে ddx অফ e⁻ix মাইনাস e⁻−ix/2, এটা হয় না? এটা যদি হয়, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে হাফ বাইরে থাকবে e⁻ix এর ডেরিভেটিভ e⁻ix, আর মাইনাস এটার ডেরিভেটিভ কত? এটা প্লাস হয়ে যাবে e⁻−ix, আর এটা i থাকবে। এবার যদি আইটা কমন নিয়ে নিস, আইটা কমন নিয়ে নিলে কি হয়? ও এটা সরি, এখানে একটা আই থাকে না সাইনে, এটা ভুল লিখেছি, সাইনেতে নিচে একটা আই থাকে, তাহলে এখানে একটা আই থাকবে। আইটা যদি এখানে আই থাকবে, আইটা কমন নিয়ে নিলে ওপর নিচে কেটে যাবে, ওপর নিচে যদি কেটে যায় তাহলে e⁻ix প্লাস e⁻−ix/2। আচ্ছা, এটা মানে কত? এটা মানে হচ্ছে দেখ cos x। এইভাবে তোরা করিসনি, এইভাবে তো তোরা কেউ ডেরিভেটিভ করিসনি, মানে ইচ্ছে করলে সাইন এক্স এর ডেরিভেটিভ ওই cos x কে এইভাবে করে দেওয়া যায়। লক্ষ্য করে দেখ, এটা cos। সিমিলারলি cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x হয়। cos x এর ডেফিনিশন আছে, cos x মানে e⁻ix মাইনাস প্লাস e⁻−ix/2, ওটা তুই নরমালি ডেরিভেটিভ কর ddx করে, ডেরিভেটিভ করলে দেখবে যে মাইনাস সাইন x চলে আসবে। সিমিলারলি আমি যদি cos x হাইপারবোলিক x এর ডেরিভেটিভ বা সাইন হাইপারবোলিক x এর, আমি তো যে সাইন হাইপারবোলিক x, আমি তো এটা দেখলাম ddx অফ, যদি এটা বার করতে চাই, এটা বার করা মানে অ্যাকচুয়ালি করতে হবে ddx অফ, আমার করতে হবে e⁻x মাইনাস e⁻−x/2, এটা করতে হবে। এটা ডেরিভেটিভ করা মানে এটা সিম্পল ডেরিভেটিভ, e⁻x এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, e⁻−x/2 চলে আসবে। এটা মানে দেখ cos হাইপারবোলিক x। সাইন হাইপারবোলিক x এর ডেরিভেটিভ cos হাইপারবোলিক x হয়, এখানেও সাইন x এর ডেরিভেটিভ cos x হয়। আচ্ছা, cos x এর ডেরিভেটিভটা কত? ddx অফ cos x এর ডেরিভেটিভ কত? এটা হচ্ছে মাইনাস সাইন x আসছে ত্রিকোণমিতিতে। হাইপারবোলিকে দেখি কি আসে, ddx অফ হচ্ছে cos হাইপারবোলিক x, এটা করি cos হাইপারবোলিক x মানে ddx অফ ওই জিনিসটা করব e⁻cos হাইপারবোলিক x মাইনাস প্লাস e⁻−x/2। এটা যেহেতু cos এর ডেফিনিশন দেওয়ার পর এর ডেরিভেটিভ যদি করে দিস, উপরেরটা এটা e⁻x মাইনাস e⁻−x/2, মানে এটা e⁻x আসবে, এটার ডেরিভেটিভ এটা শুধু মাইনাস আসবে, তাহলে এটা মানে দেখ সাইন হাইপারবোলিক x। মানে ত্রিকোণমিতিক ফাংশন একটা নেগেটিভ চিহ্ন আসতো, কিন্তু এখানে কোনো নেগেটিভ চিহ্ন আসছে না। মানে সাইন হাইপারবোলিক x এর ডেরিভেটিভ cos হাইপারবোলিক x, cos হাইপারবোলিক x এর ডেরিভেটিভ সাইন হাইপারবোলিক x। তাহলে উল্টোটা যদি করি, ইন্টিগ্রেশন মানে আগে যেরকম ইন্টিগ্রেশন অফ cos x মানে হচ্ছে sin x, আর cos x dx, ইন্টিগ্রেশন অফ sin x dx এটা হচ্ছে মাইনাস cos x হতো, তাই না? মানে অপোজিটটা। তো এখানে কি হয়ে যাবে, এখানে যেহেতু ডেরিভেটিভ বাই অপোজিট কোনো সাইন আসেনি, এই সাইন হাইপারবোলিক x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos হাইপারবোলিক x আসবে, এন্ড হচ্ছে cos হাইপারবোলিক x এর ইন্টিগ্রেশন এটা আসবে সাইন হাইপারবোলিক x। এইরকম যত খুশি তুই এই ধরনের যত সব ত্রিকোণমিতিক ফর্মুলা বল, ডিফারেন্সিয়েশন বল, ইন্টিগ্রেশন বল, যত সব ত্রিকোণমিতিতে করেছিস টোটালটাই তোর হচ্ছে হাইপারবোলিক ফাংশনে করে দেওয়া যাবে।
আচ্ছা নিশ্চয়ই আমি এতক্ষণ যেটা বললাম নতুন একটা ফাংশন ডিফাইন করলাম, নতুন জিনিস বললাম। হাইপারবোলিক ফাংশন কি, কিভাবে কি কাজ করে নিশ্চয়ই আশা করি অল্প স্বল্প হলে বুঝেছি। আমি বারবার বলছি যত রকম ইন্টিগ্রেশন হয়, যত রকম ডেরিভেটিভ হয়, ডিফারেন্সিয়েশন হয়, যত রকম ত্রিকোণমিতিক ফর্মুলা হয়, সে হচ্ছে সাইন টু থিটা, কস টু থিটা, 3 থিটা, 4 থিটা, যত রকম করিস, মানে হচ্ছে তুই যদি এরকম চাস হচ্ছে সাইন অফ এ প্লাস বির ফর্মুলা জানিস, তাহলে কস অফ এ প্লাস বি কত হবে, সাইন হাইপারবোলিক অফ এ প্লাস বি কত হবে, এসব সব করে দেওয়া যাবে। সব ফর্মুলা এইভাবে করা সম্ভব, বুঝেছিস? সব ফর্মুলা সিম্পল। দেখ আবার হাইপারবোলিক আর ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যেও রিলেশন বার করে দেওয়া যায়। ধর আমি দুটো জিনিস পেলাম, যে cos হাইপারবোলিক x মানে হচ্ছে আমি পেলাম e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, সাইন হাইপারবোলিক x মানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। আবার ত্রিকোণমিতিক দুটো লিখি, cos x মানে হচ্ছে e টু দি পাওয়ার ix মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2, and sin x এটি পেলাম হচ্ছে e টু দি পাওয়ার x ix প্লাস, সরি এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2। এটা আমি পেয়েছি। এইখানে ধর আমি এই যে cos হাইপারবোলিক x পেয়েছি, এইখানে পুট করছি x এর জায়গায়, পুট x এর জায়গায় ix পুট করছি। if we put x instead of x ix পুট করি, তাহলে cos হাইপারবোলিক ix, মানে x এর জায়গায় কি পুট করছি ix, যদি পুট করি তাহলে x এর জায়গায় ix পুট করলে e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2। তাহলে দেখ e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2 মানে হচ্ছে আবার cos x, তাহলে cos হাইপারবোলিক ix মানে হচ্ছে cos x। তাহলে এটা ত্রিকোণমিতিক ফাংশন আর হাইপারবোলিক ফাংশনের মধ্যে রিলেশন। আবার যদি সাইন এরটা করতাম, সাইন হাইপারবোলিক ix, এটা যদি আমি করতাম সাইন হাইপারবোলিক ix মানে x এর জায়গায় ix বসে যাবে, রেডি করতাম e টু দি পাওয়ার ix মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2। কিন্তু এটা মানে আবার sin x নয়, আচ্ছা এখানে একটা i আছে, বারবার আইটা দিতে ভুলে যাচ্ছি। sin x মানে হচ্ছে নিচে একটা i থাকবে, তাহলে নিচে একটা i থাকলে ওপর নিচে i দিয়ে গুণ করে দে, এটা i একটা নিয়ে দেন e টু দি পাওয়ার ix কর মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix কর বাই 2i কর, তাহলে দেখ লক্ষ্য করে দেখ i sin x, তাহলে sin হাইপারবোলিক ix এটা মানে হচ্ছে i sin x, আর cos হাইপারবোলিক ix মানে হচ্ছে cos x, মানে cos হাইপারবোলিক ix মানে ডাইরেক্ট cos x চলে আসে, আর sin হাইপারবোলিক ix মানে হচ্ছে i sin x চলে আসে। উল্টোটাও করা যায়, আমি যদি হচ্ছে এটা যেমন হাইপারবোলিক ix করেছি, আমি যদি করতাম cos ix এর মান কত, মানে যে cos x মানে এটা cos ix মানে x এর জায়গায় ix, if we put x এর জায়গায় ix এর যদি পুট করি তাহলে x এর জায়গায় ix পুট কর, মানে x যেখানে যাবে সেখানে ix পুট করব, তাহলে x এর জায়গায় যদি ix পুট করিস তাহলে লক্ষ্য করে দেখ এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটাতে হয়ে যাবে টু দি পাওয়ার i স্কয়ার x, দ্যাট মিন্স এটা হবে e টু দি পাওয়ার মাইনাস x, এটাও হয়ে যাবে e টু দি পাওয়ার i স্কয়ার x, এটা প্লাস e টু দি পাওয়ার x বাই 2, দ্যাট মিন্স এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x minus e to the plus e to the power minus x by 2. This is actually cos hyperbolic x. তাহলে দেখ এটা পেয়ে যাচ্ছি cos of ix, this actually তুই পেয়ে যাবে cos hyperbolic x। লক্ষ্য করে দেখ cos hyperbolic ix মানে cos x, আবার cos of ix মানে cos hyperbolic x। sin এরটাও করা যাবে, sin of ix যদি আমি বার করি তাহলে x এর জায়গায় ix পুট কর, e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস এটা দেখ e টু দি পাওয়ার x বাই 2i, এটাকে লক্ষ্য করে দেখ এইটা নিচে 2i থাকলে হবে না, তাহলে আইটা নিয়ে নে, তাহলে মাইনাস 1/i কমন নিয়ে নে, এখান থেকে তুই কমন নিয়ে মাইনাস 1/i, 1/i কমন গেলে এটা মাইনাস কমন নিতে তাহলে e টু দি পাওয়ার x বাই আগে চলে আসবে, e টু দি পাওয়ার মাইনাস x পরে যাবে বাই 2, মানে মাইনাস না নিলে এটা মাইনাসটা নিয়ে নিলাম, মাইনাসটা নিলে তাহলে এই জিনিসটা e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 কোথায় গেলাম e টু দি পাওয়ার x মাইনাস, তাহলে এটা sin হাইপারবোলিক x, তাহলে দেখ লক্ষ্য করে দেখ এটা মাইনাস 1/i sin হাইপারবোলিক x। আচ্ছা মাইনাস 1/i মানে কত রে? 1/i কিউব, 1/i কিউব, আর i হয়ে যায় শুধু i হবে, শুধু i sin হাইপারবোলিক x, শুধু i হবে, উপর নিচে i দিয়ে গুণ করে দে, ওপর নিচে i দিয়ে গুণ করলে ওপর i থাকলো নিচে i স্কয়ার মানে মাইনাস 1 কেটে গেল, তাহলে i sin, মানে লক্ষ্য করে দেখ এটা sin
সাইন আই এক্স ছিলাম, সাইন আই এক্স এর মান আই সাইন হাইপারবোলিক এক্স, cos আই এক্স এর মান কত, শুধু cos হাইপারবোলিক এক্স। এখানে দেখ cos হাইপারবোলিক আই এক্স এর মান কত, cos এক্স, সাইন হাইপারবোলিক আই এক্স এর মান নিশ্চয়ই ব্যাপারগুলো বুঝেছিস, ত্রিকোণমিতিকা নিয়ে ফাংশনের মধ্যে রিলেশন। কি বোঝা গেছে ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইগুলো আমি করলাম, অনেক কিছু করলাম, আরো অনেক কিছু করা যাবে। ধর আমার ইচ্ছে হলো একটা জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার জেড একটা কমপ্লেক্স নাম্বার, জেড এর মান ধর জেড ইকুয়াল টু ধর এক্স প্লাস আই ওয়াই, পরের পেজে লিখি নিলে হবে। ধর আমি বলছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আমরা সাইন অফ এক্স, কস অফ এক্স, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আচ্ছা এগুলো সব সাইন কসে যেমন করছি সব ট্যান কসে সব করা যাবে। আমি কত করব বল, যত রকম ত্রিকোণমিতিক ফর্মুলা আছে সব হাইপারবোলিকে কনভার্ট করা যাবে এবং সব কিছুর মধ্যে এই ধরনের রিলেশন আস্তে আস্তে তুই পেয়ে যাবি। তাহলে লক্ষ্য করে দেখ, এটা জেড মানে যদি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হয় জেড, আমরা তো হচ্ছে শুধু সাইন এক্স বার করেছি হোয়ার এক্স ইজ রিয়েল, আমি এখন যদি চাই সাইন অফ জেড হোয়ার জেড ইজ কমপ্লেক্স করা যাবে। সাইন অফ জেড, জেড ইজ কমপ্লেক্স, আমরা জেড কমপ্লেক্স নাম্বার দেখো না, আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যে ধরনের থিটা করে থাকি না কেন, হ্যাঁ থিটা যে রিয়েল নাম্বার, একটা নির্দিষ্ট মান থিটার মান 30 ডিগ্রি 60 ডিগ্রি বিভিন্ন ক্ষেত্রে তোরা বিভিন্ন করেছিস। এবার বলছি জেড এর মান এক্স প্লাস আই ওয়াই, দেন সাইন জেড, সাইন জেড যদি করতে হয় তাহলে আমি যদি ফর্মুলা করি সাইন জেড মানে সাইন অফ এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা এটা a প্লাস বি, এটা b ধর, এটা মানে x a ইকুয়াল টু x ধর, b ইকুয়াল টু i y, যদি ফর্মুলা করি সেটা হবে সাইন অফ x cos b, b মানে i y প্লাস cos অফ x সাইন অফ b মানে i y, হবে না? এটা হচ্ছে সাইন x cos হাইপারবোলিক y, আর এটা সাইন i y মানে কত পেয়েছিলাম, i সাইন হাইপারবোলিক y। আগের পেজে দেখ সাইন অফ আই ওয়াই, এই দেখ আছে, এই দেখ সাইন অফ আই এক্স, সাইন অফ আই এক্স মানে কি পেয়েছিলাম, আই সাইন হাইপারবোলিক, তাহলে সাইন অফ আই ওয়াই মানে কত, আই সাইন হাইপারবোলিক ওয়াই। তাহলে যদি বসিয়ে দিস, এটা আই যদি আসে তাহলে আইটা সামনে নিয়ে আয়, আই এটা cos x ইনটু সাইন হাইপারবোলিক ওয়াই। ব্যাপারটা বুঝেছিস? তাহলে দেখ লক্ষ্য করে দেখ এই সাইন অফ এক্স প্লাস আই ওয়াই বা সাইন অফ জেড এর ফর্মুলা সব করা যাবে, যা যা মনে হয়, ঠিক আছে তো, তোর যা যা মনে হয় তুই সব এই ধরনের এইভাবে তুই করে ফেলতে পারবি। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি? আমি আর হাইপারবোলিকের কিছু বলছি, dx বাই রুট ওভার এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই প্লাস x স্কয়ার, এই ফর্মটা dx বাই, আমরা সাধারণত এই ফর্মুলায় করেছি ধর হচ্ছে আমরা সাইন অফ ইন্টিগ্রেশনে যখন সাইন x dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার করেছি, এটা হচ্ছে সাইন ইনভার্স কি লিখেছি, সাইন ইনভার্স, এই ফর্মুলাটা করেছি, এটা ত্রিকোণমিতিক ফর্মুলা। তাহলে এইটা কি করে আসে, এটা কিছু করে আসে না, নরমালি এটা পুট করে দে, এটা পুট করে দে, এই অঙ্কটা করা যায় না, পুট x ইকুয়াল টু সাইন হাইপারবোলিক থিটা, এটা পুট করে দে, তাহলে এটা থেকে dx, আচ্ছা সাইন হাইপারবোলিক সামথিং এর ডেরিভেটিভ কত হয়, cos, cos হাইপারবোলিক থিটা d থিটা, এখানে পুট করে দিস, তাহলে এই অঙ্কটা দেখ লক্ষ্য হয় করে দেখ কি হয়ে যাবে, উপরে dx মানে cos হাইপারবোলিক থিটা d থিটা, আর নিচেরটা কত আসবে, রুট ওভার a স্কয়ার প্লাস এটা, ও সরি এটা a এটা a পুট করব, মানে এইটা যখন পুট করতাম x ইকুয়াল টু a sin থিটা, এইটার ক্ষেত্রে আমরা পুট করব a sin হাইপারবোলিক থিটা, তাহলে dx সমান হচ্ছে a cos হাইপারবোলিক থিটা d থিটা, তাহলে উপরে চলে আসলো a cos হাইপারবোলিক থিটা, নিচে দেখ এটা হবে a স্কয়ার হচ্ছে sin হাইপারবোলিক স্কয়ার থিটা। আচ্ছা এটা নিচ থেকে বাইরে চলে আসবে, তাহলে উপর নিচে a কেটে যাবে, কেটে গেলে cos হাইপারবোলিক থিটা d থিটা বাই রুট ওভার 1 মাইনাস 1 প্লাস sin হাইপারবোলিক স্কয়ার থিটা। আচ্ছা তোরা এই ফর্মুলাটা জানিস, cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার থিটা, x এর দিয়ে করলাম তাতে কি এসে যায়, দিস ইজ 1, এক্ষুনি একটু আগেই করলাম আমি এই ফর্মুলাটা একটু আগেই করলাম, তাহলে এখান থেকে দেখ cos হাইপারবোলিক স্কয়ার থিটা দিস ইজ 1 প্লাস sin হাইপারবোলিক স্কয়ার থিটা, এটা যদি হয়ে যায় তাহলে এটার মান কি লিখতে পারবো, cos হাইপারবোলিক স্কয়ার থিটা রুটের মধ্যে, তাহলে ইন্টিগ্রেশন cos হাইপারবোলিক থিটা d থিটা, আর রুটের মধ্যে cos হাইপারবোলিক স্কয়ার থিটা বাইরে নিয়ে আয় cos হাইপারবোলিক থিটা, তাহলে cos হাইপারবোলিক কেটে গেলে ইন্টিগ্রেশন d থিটা মানে থিটা প্লাস একটা কনস্ট্যান্ট লেখ,
আর থিটার মান কত, এই যে এইখান থেকে চলে আসবে থিটার মান কি করে চলে আসবে বুঝতেই পারছিস, এখান থেকে যে সাইন হাইপারবোলিক থিটা মানে হচ্ছে x বাই a, তাহলে থিটা ইকুয়াল টু সাইন হাইপারবোলিক ইনভার্স x বাই a, তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি সাইন হাইপারবোলিক ইনভার্স এটা। তোরা নিশ্চয়ই এই ফর্মুলাটা ফর্মুলা আকারে তোরা ত্রিকোণমিতিতে কি করেছিলি, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা যদি প্রমাণ করতে হতো এটার মান আমরা লিখে দিতাম সাইন, এটা লিখতাম সাইন ইনভার্স x বাই a ইন্টিগ্রেশনের ফর্মুলা। নিশ্চয়ই প্রমাণ যদি করতে হতো তাহলে এটা প্রমাণ পুট করতে হয়, পুট করে দেখবি এই ফর্মুলাটা চলে আসবে। তাহলে লক্ষ্য করেছিস এই যে জিনিসটা বুঝতে পারলি কি করে আসলো ওই ফর্মটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইটা আসবে। দেখ আমি হাইপারবোলিক সম্বন্ধে সবটাই বলে দিলাম, হাইপারবোলিকের ইন্টিগ্রেশন কিভাবে হবে, ডেরিভেটিভ কিভাবে, ফর্মুলা কি। যদি কোনোটা ডেরিভেটিভের ফর্মুলা না জানিস তুই রিডিউস করে নিতে পারবি, কারণ সাইন হাইপারবোলিক এক্স এর ডেফিনেশন ওইটাই, মানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এন্ড cos হাইপারবোলিক এক্স এর ডেফিনেশন e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এই প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। এটা যেহেতু জানি, আর ই এর আমরা সব জানি, ই এর e টু দি পাওয়ার x বল, e টু দি পাওয়ার মাইনাস x বল, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, যত রকম যা ক্যালকুলেশন বল ই এর সব আমরা জানি। তাহলে ই এর জানলে হাইপারবোলিকের জানি, কারণ হচ্ছে এই হাইপারবোলিক তো ইন টার্মস অফ ই দিয়েই ডিফাইন করা হয়েছে।